আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা নিসার ১৫৩ নম্বর আয়াত থেকে ১৬৫ নম্বর আয়াত পর্যন্ত। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্যে কোনো কিতাব নাজিল করার ব্যবস্থা করো। এরা কিন্তু মূসার কাছে এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মূসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই সীমা লঙ্ঘনের জন্যে তাদের উপর প্রচণ্ড বজ্রপাত নিপতিত হয়েছে এবং নবুয়তের সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরও তারা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারপরও আমি তাদের এই অপরাধ ক্ষমা করে দিলাম এবং আমি মূসাকে স্পষ্ট প্রমাণ সহ কিতাব দান করলাম। এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করার জন্যে আমি তুর পাহাড়কে এদের উপর উঁচু করে ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতিও আদায় করেছিলাম। অতঃপর তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা, তদুপরি তাদের একথা বলা যে আমাদের অন্তরসমূহ বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন। অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো এবং এরা পুণ্যবতী মারিয়ামের উপর জঘন্য অপবাদ আনল, উপরন্তু তাদের উক্তি যে আমরাই আল্লাহ রসুল মরিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, আসলে তারা কখনোই তাকে হত্যা করেনি। তারা তাকে শূলবিদ্ধও করেনি, শুধু ধাঁধার কারণে। তাদের কাছে এমনই একটা কিছু মনে হয়েছিল। সঠিক ঘটনা না জানার কারণে যারা তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল। আর এ ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাআলাই তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার ওপর ঈমান আনবে না। কিয়ামতের দিন সে তো নিজেই এদের উপর সাক্ষী হবে। ইহুদিদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণের জন্য অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্যে হারাম করে দিয়েছিলাম, যেটা তাদের জন্যে আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। এদের সুদ গ্রহণ করা এবং এদের অন্যের মাল সম্পদ ধোঁকা প্রতারণার মাধ্যমে গ্রাস, অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত
কাফেরদের জন্য আমি কঠিন আযাব নির্দিষ্ট করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রসুলদের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে। মূলত এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি বড় পুরস্কার দেব। হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে। আমি আরও ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। ওহী পাঠিয়েছি ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে, এবং আমি দাউদের উপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। রসুলদের মাঝে এমন অনেক আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে এমনও বহু রসুল আছে যাদের কথা কখনো আমি তোমাকে বলিনি। মূসার সাথে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন। রসুলরা হচ্ছে জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এ জন্যেই পাঠানো হয়েছিল যাতে করে রসুলদের আগমনের পর আল্লাহ তাআলার ওপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।